নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা এখানে তার সংসারী ভক্ত সন্তানদের সাংসারিক জীবনের নানা উপদেশ দিয়ে গেছেন। আমরা এখানে সেরকমই কিছু ঘটনার কথা শুনব। মায়ের স্ত্রীভক্ত চারুবালা দেবী এবং সর্বমঙ্গলা দেবী একবার কাশীতে মায়ের জন্মতিথির দিন মাকে প্রণাম করতে গিয়ে সেখানে উপস্থিত ভানু পিসিকে প্রণাম করায় গোলাপ মা ব্রাহ্মণ হয়ে শূদ্রকে প্রণাম করার জন্য ওই স্ত্রী ভক্তদের খুব বকতে থাকেন। মা একথা শুনতে পেয়ে গোলাপ মার সামনেই স্ত্রী ভক্তদের বললেন, গোলাপের কাণ্ড দেখো, উৎসবের দিন, সকলে আনন্দ করবে, ও কিনা মনে কষ্ট দিচ্ছে। তোমরা কিছু মনে করো না মা, ভক্তভাবে সকলকেই প্রণাম করা যায়, তাতে কোনো দোষ নেই। কালীমামা খুব অল্প বয়সে ছেলেদের বিয়ে দেন। মাত্র 11 বছর বয়সে তিনি তার ছোট ছেলে রাধারমণের বিয়ে ঠিক করে কলকাতায় মাকে চিঠি দিলে মা তা শুনে বলেন, পোড়ার মুখো, ছোট ছোট ছেলের বিয়ে দিচ্ছে, আমার ঠিয়ে আদায় করে নিচ্ছে, আখেরে যে কষ্ট পাবে তা জানে না। একবার জয়রামবাটিতে মহেশ্বরানন্দ এবং অন্য সকলে রাত্রে খেতে বসাকালে একটা জোনাকি পোকা বারবার ঘুরে আলোর ওপর প্রায় এসে পড়তে লাগলো। কেউ ওটাকে হাত দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করাতে মা বলেন, ওটাকে মেরে ফেলো, আর অত দয়ায় কাজ নেই। পাগলি মামির সঙ্গে একবার একটি সদগোপের মেয়ের তীব্র ঝগড়া মা দূর থেকে শুনতে পেয়ে বলেন, কথায় মত্ত হওয়া ভালো নয়, ইট মারলেই পাটকেলটি খেতে হয়। ভক্ত অদ্বৈত দাসের সঙ্গে কোনো প্রতিবেশীর বিবাদ হয়। প্রতিবেশীরই যত দোষ ছিল, তবু অদ্বৈতবাবু ঝগড়া বিবাদকে ধর্মপথের বিঘ্ন মনে করে হীনতা স্বীকার করে তার সঙ্গে মিটমাট করে নিতে চান ও মাকে তা জানান। স্বামী অরূপানন্দ এইভাবে গায়ে পড়ে মিত্রতা করতে চাওয়াতে আপত্তি জানালে মাও সঙ্গে সঙ্গে অরূপানন্দের বক্তব্যে সায় দিয়ে বলেন, হ্যাঁ বাবা, ঠিকই তো বলেছে, এতে কি তোমার মনুষ্যত্ব থাকে? ছোট মামি, নবাসনের বৌদি এবং নলিনী দিদির মধ্যে বচসা লেগেই থাকতো। নবাসনের বৌদি নলিনী দিদিকে একটু রূঢ় কথা বলাতে শ্রী শ্রী মা বলছেন, ও কি গো, মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাব হয়ে যাবে। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না, বিশেষ করে মেয়ে মানুষের। মা আরও বলছেন, ঠাকুর বলতেন, একজন খোড়াকে যদি জিজ্ঞাসা করতে হয় তুমি অমন খোড়া হলে কেন, তবে তাকে বলতে হয়, তোমার পাটি এমন মোড়া হলো কি করে। এই কথা বলে মা ছড়া করে বলছেন, খোড়াকে না বলো খোড়া, বলো তোমার পাটি কেন মোড়া। সব একটু সহ্য করে চলবে মা, সহ্য করার সমান গুণ নেই। ঝিয়ের সঙ্গে রাধুর উচ্চ গলায় ঝগড়া হচ্ছে। অসুস্থ মা শয্যা থেকে বললেন, রাধি, মিষ্টি কথা বল, রাধি, মিষ্টি কথা বল, রূঢ় কথা বলিস না। একদিন বিকালে কয়েকজন স্ত্রীভক্ত মাকে দর্শন করতে এসেছেন। তাদের মধ্যে একজনের অলংকার ও বেশভূষা বেশ পরিপাটি এবং স্বভাব চঞ্চল। মা তাদের লক্ষ্য করে মেয়েদের জীবন ও তার মূল্যবোধ সম্পর্কে বলছেন, দেখো, স্ত্রীলোকের লজ্জাই হলো ভূষণ। একটু চুপ করে থেকে পরে আবার বললেন, ফুলটি দেবসেবায় লাগালেই সবচেয়ে সার্থক, না হয় গাছে ফুটে গাছেই শুকিয়ে যাওয়া ভালো। কিন্তু আমার দেখে বড় কষ্ট হয় যখন বাবুরা ফুলটি কখনো তোড়া করে, কখনো বা এমনি হাতে নিয়ে নাকের কাছে একবার ধরে বলে, বাহ, বেশ তো গন্ধটি, ও মা, পরেক্ষণেই হয়তো মেঝেয় ফেলে দিয়েছে, জুতোয় মারিয়েই হয়তো চলেছে, চেয়েও দেখলে না। ওই স্ত্রীলোকটির স্বামী অপ্রকৃতিস্থ অবস্থায় কোথায় চলে গিয়েছিল। কবিরাজ শ্যামাদাস বাচস্পতি মহাশয় উদ্বোধনে রাধুকে দেখতে এলে মা রাধুকে বলেন, কবিরাজ মশাইকে প্রণাম করতে।
কবিরাজ মশাই অব্রাহ্মণ। মা রাধুকে দিয়ে তাকে প্রণাম করালেন বলে কেউ কেউ আপত্তি করলে মা বলেন, তা করবে না, কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে। মায়ের দীক্ষিত কায়স্থবংশীয় জনৈক ভক্তের স্ত্রী স্বপ্নে মায়ের কাছে মন্ত্র দীক্ষা পান। উদ্বোধনে এসে মাকে সে কথা বললে মা ওই মন্ত্রই অনুমোদন করেন এবং তার স্বামীর পরিচয় পেয়ে রাধু ও মাকুকে আদেশ করেন স্ত্রী ভক্তটিকে প্রণাম করতে। স্ত্রী ভক্তটি ব্রাহ্মণ কন্যার প্রণাম নিতে প্রবল আপত্তি করায় মা বলছেন, ওসব বলতে নেই, তুমি ভক্ত মানুষ, ভক্তের কোনো জাত নেই, তোমাকে প্রণাম করলে ওদের কল্যাণই হবে। নিয়মের কড়াকড়িকে মা পছন্দ না করলেও লোক ব্যবহারকালে তিনি সমাজ বিধিকে মান্য করতেন। তার কামার পুকুরে বাসকালে জনৈক ভক্ত পদচিহ্ন চাইলে মা বলেন, এখন এখানে সুবিধা নয়, তোমরা আমাকে যেমন যে চক্ষে দেখো সকলে তো অমনি দেখে না। এই লাহাবাবুদের বাড়ির অনেকেও এখানে আসে টাসে, সেই জন্য আমাকে লুকিয়ে থাকতে হবে। পায়ে আলতার চিহ্ন থাকবে কি না। জনৈক পূর্ববঙ্গীয় স্ত্রীভক্ত মায়ের কাছে নিরামিষ প্রসাদ গ্রহণ করলে মা তাকে মাছ এনে দিতে বললেন। সে মাছ খেতে আপত্তি করায় মা বলছেন, সে কি গো, এও স্ত্রী মানুষ, মাছ খাবে না, পায়ে আলতা পরনি কেন। স্ত্রীভক্তটি, তাদের দেশে আলতা পরার চল নেই, শাখা সিঁদুরই এও স্ত্রীর লক্ষণ, এই কথা বললে মা বলছেন, তা হবে, এদেশে শাখা সিঁদুর শখ করে পড়ে, নোয়া আর আলতাই এও স্ত্রীর লক্ষণ। গোলাপ মার সঙ্গে গঙ্গা স্নানে যাওয়ার সময় গোলাপ মাকে তেল মেখে গঙ্গা স্নানে যেতে বলায় মা অসম্মতি জানালেন। মা বললেন, আমি মাখলে সকলেই মাখবে, তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই। রাধু একটা বিড়াল পুষেছিল। বিড়ালটি মায়ের আশ্রয়ে নির্ভয়ে থাকত। বিড়ালের স্বভাব চুরি করে খাওয়া। মা তাতে দোষ না দেখে বলতেন, চুরি করা তো ওদের ধর্ম বাবা, কে আর ওদের আদর করে খেতে দেবে। জ্ঞান মহারাজ রাধুর পোষা বিড়ালকে অত্যাচার করতেন। মা তাকে ডেকে বলেন, জ্ঞান, বেড়ালগুলোর জন্য চাল নেবে, যেন কারো বাড়ি না যায়, গাল দেবে বাবা। মা আবার বললেন, দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। অপর আরেকটি ঘটনার কথা, রাধুর খোকার পরিচারিকা মিনি বিড়ালের মাথায় পা দিয়ে তাকে আদর করছিল দেখে মা বললেন, ও মা, ও কি করছো, মাথা যে গুরুর স্থান, মাথায় কি পা দিতে আছে, নমস্কার করো মা। মায়ের জনৈক সেবক প্রশ্ন করেন, শ্রীমা যদি ইতর জীবজন্তুরও মা, তাহলে ওরা অত কষ্ট পায় কেন। মা বলেন, ওদের এ জন্মই এই সবই হবে। উদ্বোধনে মায়ের বাড়ির সামনে একটি লোক থাকত। তার উপপত্নীর কঠিন অসুখ হলে সে প্রাণপণ সেবা করেছিল। মা তার আন্তরিক সেবার প্রশংসা করে বলেন, কি সেবাটাই করেছে মা, এমন দেখিনি, একেই বলে সেবা, একেই বলে টান। মেয়েদের অবিবাহিত থেকে লেখাপড়া করা প্রসঙ্গে শ্রীমা বলছেন, মাদ্রাজের দুটি মেয়ে 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে। আহা, তারা সব কেমন কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোক কি 8 বছর হতে না হতেই বলে পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। আহা, রাধুর যদি বিয়ে না হতো তাহলে কি এত দুঃখ দুর্দশা হতো। বিবাহে অনিচ্ছুক কোনো কোনো মেয়েকে মা নিবৃত্তির উপদেশ দিতেন। জনৈক ভক্তের কন্যা বিবাহে অমত করায় তার মা তাকে মায়ের কাছে এনে সে মেয়েটিকে বিবাহে সম্মতি জানানোর আদেশ দিতে বলায় মা বললেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো, এই কি কম কষ্টের কথা। এক স্ত্রীভক্তের অবিবাহিত 5টি কন্যার জন্য দুশ্চিন্তার কথা শুনে মা বলেছিলেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে, নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে,
বেশ থাকবে। জোর করে কন্যাকে অবিবাহিত রাখা বা সংসারী করা মায়ের অনভিপ্রেত ছিল বলে জনৈক 11-12 বছরের কুমারীর অভিভাবককে মা বলেছিলেন, আর বড় করা ভালো নয়, এবার বিয়ের চেষ্টা দেখো। সূচিকর্মে ইত্যাদি নানা রকম শিল্প কাজে মা উৎসাহ দিতেন। প্রফুল্লমুখী বসুর কার্পেটের কাজের প্রশংসা করে মা বলেন, পূর্ববঙ্গের মেয়েরা বড় গুণী, বড় ভক্ত, কি চমৎকারই সব তারা তৈরি করে, বড় ভক্ত, বড় গুণী। কোয়ালপাড়ায় স্ত্রী শিক্ষা প্রসঙ্গে মা বলেছিলেন, এদেশের মেয়েরা সব পশুর মতো দেখছি। আমার এক এক সময় ইচ্ছা হয় এদের শেখাবার ব্যবস্থা করি, কিন্তু করি কি করে? শেখাবার লোক আনতে গেলে পূর্ববঙ্গ থেকে আনতে হয়, তাতে হিতে বিপরীত ফল হবে। মানুষের স্বভাব এই যে তারা মন্দটা আগে শেখে, তাদের অনেক সদ্গুণ আছে, সেসব নিতে পারবে না, বাবুয়ানাটি আগে নেবে। আহা, এদেশের মেয়ে সেরকম শিক্ষিত হয়। অপর আরেকটি ঘটনা, কাশীতে লক্ষ্মীনিবাস এবং তার প্রশস্ত বারান্দা দেখে মা মন্তব্য করেন, ভাগ্যবান না হলে এমন হয় না। ক্ষুদ্র জায়গায় থাকলে মনও ক্ষুদ্র হয়, খোলা জায়গায় দিলও খোলা হয়। কাশীতে মাছ খাওয়া যে অনুচিত এবং মাছ খেলে যে প্রাণী হত্যা হয়, সেই প্রসঙ্গে মা বলেন, ওসব মানুষের খাদ্য, মানুষ খাবে না তো কি করবে? স্বামী অরূপানন্দ খাদ্যের নাম করে প্রাণীকে ব্যথা দিতে অসম্মত হওয়ায় মা বললেন, তা বিচার করতে গেলে ওতে হিংসা হয় বই কি, প্রাণী তো। সব সময় মনের তো এক অবস্থা থাকে না। রাসবিহারী মহারাজের প্রতি মা বললেন, তুমি সব খাবে, তোমারও সব বিচার করবার দরকার নেই। মায়ের জয়রামবাটির বাড়ির পাশ দিয়ে কয়েকজন ভক্তকে যেতে দেখে সেখানে ক্রীড়ারত বালকদের একজন তাদের কি জাতি জানতে চাইলে অপর একটি বালক বললে, ওরা ভক্ত। শুনে মা বললেন, দেখো, ছেলেদের মুখ থেকে অনেক সময় যা বেরোয় সব ঠিক ঠিক, ওরা বুঝে নিয়েছে ভক্ত একটি জাত। রাজেন্দ্র কুমার দত্তকে একখানি পত্রে মা লিখেছিলেন, তোমার পৈতা নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখব, ইহা কোনো মন্দ কাজ নয়, সামাজিক ব্যাপার। এসব বিষয় তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে, পৈতে নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। যা ঠিক ঠিক মতো চালাতে না পারবে তা হুজুগে পড়ে করো না। এক মহিলা অসুস্থ স্বামীর জন্য শ্রীমার আশীর্বাদ নেওয়ার জন্য এসেছিল। তার সাজসজ্জায় মা বিরক্ত হন এবং সে চলে গেলে বলেন, যার অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড় খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কি সব গন্ধ টন্ধ গায়ে মেখে কেমন করে এসেছে দেখো, এমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়? এখানকার সবই কেমন এক রকম। একজন তুতে মুসলমান ঠাকুরের জন্য কলা আনলে মা বললেন, ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। জনৈক স্ত্রীভক্ত বলেন যে, ওরা চোর, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মুসলমানটিকে মুড়ি মিষ্টি দিয়ে বিদায় দেওয়ার পর মা স্ত্রীভক্তটিকে তিরস্কার করলেন, কে ভালো কে মন্দ আমি জানি, মন্দকে উন্নত করতে সদা চেষ্ট। মা বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। জনৈক মঠাধ্যক্ষ মাকে জানালেন যে দেশের লোকের মতিগতি অনুকূল না হওয়ায় ঠাকুরের ভাব প্রচারের কাজ আশা অনুরূপ হচ্ছে না। শুনে মা আশ্বাস দিয়ে বলেন, বাবা, ঠাকুর বলতেন, মলয়ের হাওয়া লাগলে যেসব গাছের সার আছে তারা চন্দন হয়, মলয় বয়ে গেছে, এইবার সব চন্দন হবে, কেবল বাঁশ আর কলা ছাড়া। মায়ের অনুমতি নিয়ে একজন নতুন ব্রহ্মচারী দিন কয়েকের জন্য কোয়ালপাড়া আশ্রমে থাকেন। রাধুর জন্য রান্না করে মায়ের বাড়িতে নিয়ে যাওয়ার সময় পাত্রটি তার হাত থেকে পড়ে নষ্ট হয়। সেই প্রসঙ্গে শ্রীমা বলছেন, আমার এখানে এখন কাজে কর্মে
সকল বিষয়ে আটপিটে দর, চৌখস লোক না হলে চলে কই। গাছতলার সাধু দিয়ে আমার এখানকার কাজ হবে না। আবার হুজুকে পড়েও অনেকে অনেক সময় বড় বড় কাজ করে ফেলে, কিন্তু মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে কিরূপ শ্রদ্ধা তা দেখলে তবেই ঠিক ঠিক মানুষটিকে চেনা যায়। মায়ের উক্তি, হ্যাগা, যার ভেতরে দয়া নেই সে কি মানুষ? একসময় মা জয়রামবাটিতে স্বামী অরূপানন্দকে বলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার চেয়ে ঢের বেশি করেছি। মা কোনো সামাজিক প্রথার লঙ্ঘনে অনাবশ্যক বিচলিত না হয়ে তার কারণ বোঝার চেষ্টা করতেন। একবার একটি অল্প বয়স্কা মেয়ে তার দীক্ষা দেওয়ার দিন বাঁকা সিথি করে উদ্বোধনের বাড়িতে গিয়েছিল। কয়েকজন মহিলা কটাক্ষ করলে মা মেয়েটির পক্ষ নিয়ে বলেন, তাই এখন এরকম হয়েছে। মা পঞ্চমুখে ত্যাগ ও ত্যাগীর প্রশংসা করেছেন। কতজনকে বলেছেন, বাবা, বিয়ে করনি, শান্তিতে ঘুমোতে পারবে। কখনো বলেছেন যে বিয়ে না করে সে তো অর্ধমুক্ত। কিন্তু অন্য আর একদিন একটি স্ত্রীভক্তের একমাত্র পুত্রকে উদ্যোগী হয়ে শ্রীমা বললেন, তোমাকে কিন্তু বিয়ে করতে হবে, এবং তার মাকে বলেন, কেন, বিয়ে করলে কি সৎ হতে পারে না? মন দিয়েই সব হয়। ঠাকুর কি আমাকে বিয়ে করেননি? জয়রামবাটিতে একদিন দুধের জন্য একটি গোবৎসকে তার মার থেকে দূরে বেঁধে রাখাতে সে চিৎকার করতে থাকে। শ্রীমা স্থির থাকতে না পেরে, যাই মা যাই, আমি এক্ষুনি তোকে ছেড়ে দেব, এক্ষুনি ছেড়ে দেব বলতে বলতে ছুটে গিয়ে গোবৎসকে বন্ধন মুক্ত করে দিলেন। একটি মেয়ে সিঁদুর না পরে স্বামীর সঙ্গে মায়ের দর্শনে গেলে একটি মহিলা তার সিঁদুর না পরার কারণ জিজ্ঞাসা করে। মা বললেন, তার কি হয়েছে, ওর এমন স্বামী সঙ্গে নাই বা পড়েছে। এক সময়ে কোনো একটি স্ত্রীলোক, সম্ভবত পূর্বে ভ্রষ্ট চরিত্রা, মায়ের কাছে আসতেন বলে অন্যান্য স্ত্রী পুরুষ ভক্ত বিরক্ত হতেন। একদিন রামবাবুর স্ত্রী গোলাপমার মাধ্যমে মাকে জানালেন যে স্ত্রী ভক্তটি যাতায়াত করলে তাদের আসা সম্ভব হবে না। এতে মা দৃঢ়ভাবে বলেন, আমার কাছে যারা আশ্রয় নিয়েছে তারা আসবে। একজন এলে যদি আর একজন না আসে, আমি তার কি করব? অভিনেত্রী তারাসুন্দরী এবং তিনকড়ির শ্রদ্ধা ভক্তির প্রশংসা করে মা বলেন, এদেরই ঠিক ঠিক ভক্তি, যেটুকু ভগবানকে ডাকে, এক মনে ডাকে। আহা! নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের উদ্দেশ্যে মায়ের এই উপদেশামৃতের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।